হ্যালো HSC24, তোমরা অনেকেই চিন্তায় থাকো যে সৃজনশীল কিভাবে লিখবো, হোক সেটা বাংলা, সমাজ, ধর্ম বা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে। তোমরা অনেকেই চিন্তা করো সৃজনশীলে কি আসলে কি 10-10 পাওয়া সম্ভব, কিভাবে আমরা এই প্লাসটাকে তুলে আনতে পারি। কারণ সৃজনশীলে কিন্তু থাকে সর্বোচ্চ নাম্বার 100 মার্কের মধ্যে 30 মার্ক এমসিকিউ এবং বাকি 70 মার্ক থাকে সৃজনশীলের উপর। দেখো, সৃজনশীলের প্রশ্নগুলো কিন্তু 4টি ক্যাটাগরিতে ভাগ করা হয়: ক, খ, গ এবং গহ। ক নাম্বারে জ্ঞানমূলকের প্রশ্ন কিন্তু হলেই নাম্বার, এবং তোমরা সকলেই জানো এখানে নাম্বার পেতে হলে অবশ্যই তোমাকে জ্ঞানমূলকে ভালোভাবে সেটাকে আয়ত্ত করতে হবে। 2 নাম্বার যদি আমরা আসি অনুধাবনমূলক প্রশ্নে, অনুধাবনমূলক প্রশ্নে আমাদের লেখার একটা মান স্ট্যান্ডার্ড ঠিক করতে হবে। আমাদের লেখার একটা মানের স্ট্যান্ডার্ড ঠিক করতে হবে, যেই স্ট্যান্ডার্ডের মধ্যে অবশ্যই আমাকে প্রথমে একটা ছোট্ট প্যারায় আমি আমার প্রশ্নের উত্তরটাকে দিয়ে দেব এবং পরের প্যারায় সেটাকে বর্ণনা করব। আমি যদি আরেকটু এলোবোরেট করে বলি, গ এবং গহ নাম্বারের ক্ষেত্রে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে প্রশ্নের মধ্যে তোমাকে ঠিক কোন বিষয়টাকে চাওয়া হচ্ছে, এবং সেই বিষয়ের উপর ডিপেন্ড করে তোমাকে অবশ্যই সেই প্রশ্নের উত্তরটিকে লিখতে হবে। এক্ষেত্রে বলে রাখা ভালো যে গ এবং গহ নম্বর প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে তোমাকে অবশ্যই প্রথমে একটা ইন্ট্রোডাকশন পার্ট দিতে হবে, যে পার্টটার মধ্যে তুমি তোমার যেই আর্গুমেন্টটা রয়েছে সেটাকে তুমি উল্লেখ করতেছো। এবং মাথায় রাখবে যে সৃজনশীল কিন্তু শুধু গদবাঁধা লিখলেই হবে না, আমাদেরকে কিছু বিষয়বস্তুকে খেয়াল রাখতে হবে। তুমি তোমার যে আর্গুমেন্টে দেবে সেই আর্গুমেন্টের ওপর কিছু বৈশিষ্ট্য এবং যুক্তি তুমি যদি তোমার লেখার মধ্যে তুলে আনতে পারো, তাহলেই কিন্তু সৃজনশীলে অটোমেটিক্যালি নাম্বার চলে আসে। এক্ষেত্রে আমাদের যে ভুল ধারণা রয়েছে পৃষ্ঠা ভরে লিখতে হবে, অবশ্যই এটা যথার্থ নয়, বরঞ্চ এটা পরিহার করাই বাঞ্ছনীয় বিষয়। সো এরকম আরো ভালো ভালো টিপস পেতে তোমরা আমাদের পেজের সাথে সংযুক্ত থাকতে পারো, এবং আরো আকর্ষণীয় ভিডিও এবং ক্লাস নিয়ে আমরা থাকছি। তোমরা থাকছো তো?